এই যে দেখুন কতগুলো ছিম পেলাম, কয়টা, 4টে করলা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই সিজনের, এবছরের এই সিজনে প্রথম সিম সংগ্রহ। এর আগে কিন্তু সিম সংগ্রহ করিনি, আগের দিন 2টা করেছিলাম, সে 2টা এমনি অন্য একটা কারণে। যাই হোক, আজ বিসমিল্লাহ বলে সিমগুলো সংগ্রহ করব। তাহলে চলুন দেখি কতগুলো নেওয়া যায় আজকের মতো, প্রথমবার। বিসমিল্লাহ। অনেকেই এর আগেই সিম খেয়ে ফেলেছে এবং এই সিজনে অনেকেই এখনও তুলতে পারিনি, আবার অনেকেই কিন্তু মাত্র গাছ লাগাচ্ছে, আর আমি আজ প্রথম তুলছি। আপনাদের সবার দোয়া আর আমার আল্লাহর রহমত আমার বাগানের উপরে আছে বলেই কম যত্নে কম কষ্টে অনেক কিছু পেয়ে থাকি। আমি আসলে সবসময় তো ওষুধ স্প্রে করা, ছত্রাকনাশক স্প্রে করা আমি ওরকম করতে পারি না। আর অনেকেই দেখি ইউটিউব, আর এখন পেজ চালাতে যে ইউটিউবে, বিশেষ করে ফেসবুকে আর পেজে দেখি অনেকেই অনেক যত্ন করে। বাবারে বাবা, আমি দেখে অবাক হই যে এত যত্ন মানুষ কী করে করে। ভাতের মাড়, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, এত কিছু কিভাবে, কলার খোসা, এই সেই কত কিছু, পেঁয়াজের খোসা আমি দিই, কিন্তু সব কিছু এমনি দিয়ে রাখি, অত ভিজিয়ে রস করে এভাবে। আসলে আমার এত সময় বা এত ধৈর্য আমার নেই, আসলে আমার ধৈর্য খুবই কম। আমি চাই মোটামুটি কম যত্নে বেশি ফলন। আর তরিতরকারির খোসাগুলো ভিজিয়ে রেখে যে রস করে পানির সাথে মিশিয়ে দেই, এটা কিন্তু আমি কখনো আমার বাগানে ব্যবহার করি না। অনেকে জানতে চায় যে কী দেন। আসলে আমি মূলত গোবর সার, মাঝে মাঝে ভার্মি কম্পোস্ট আর তরিতরকারির খোসা সব কিছুই আমি ব্যবহার করি। এনে হাউজের ভিতরে কিংবা ড্রামের মাটিতে আমি এক কর্নারে দিয়ে রাখি, শুকিয়ে গেলে, পচে গেলে ওটা আবার মাটির সাথে মিশিয়ে দিই। ওই ভিজিয়ে রেখে পানি করে আবার পানির সাথে মিশিয়ে প্রত্যেক গাছে, আমার এখানে 600-700 উপরে গাছ আছে, 600-700 গাছে আমি কিভাবে ওটা দেবো? যাদের 1টা 2টা বা 10-15টা গাছ, 20টা গাছ, সর্বোচ্চ 100 গাছ, তাদের জন্য এগুলো করা সম্ভব। আমি আসলে এগুলো করি না, অনেকেই আমার কাছে জানতে চায়, তাই বলা। আমি এগুলো করি না। আমি বেশিরভাগই গোবর সার ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, মাঝে মাঝে ইউরিয়া পটাশও দিই। আমি যে রাসায়নিক সার ব্যবহার করি না সেটাও না, আমি রাসায়নিক সারও ব্যবহার করি। এই যে ফুল আসছে, ফুল ঝরে যাতে না যায় তার জন্য একটু করে পটাশ দিলে কি হয়, আমাদের ফুলগুলো কম ঝরবে আর ফলনটা বেশি হবে। পটাশের কাজ হচ্ছে ফুলের বোঁটাটাকে শক্ত করা এবং ফলের বোঁটাটাকে শক্ত করা, যাতে করে ঝরে না পড়ে। কিছু করলাও নিয়ে যাই সাথে করে, কারণ বাসায় কয়েকটা করলা আছে, আর কয়েকটা নিয়ে যাই। এই যে না তুললে কি হয়, দেখুন আমি খেয়াল করিনি, এই যে পেকে এখানে পড়ে গিয়েছে। ও একটা পেলাম, এই যে দেখুন কয়টা, 4টে করলা, আলহামদুলিল্লাহ। সিমগুলো যা পেয়েছি না, আসলে দেখুন অনেকগুলো, এর ভিতরে হয়তো বোঝা যাচ্ছে না, অনেকগুলো। এক রকমের তরকারি আমাদের হয়েই যাবে। প্রথম দিনই বিসমিল্লাহ বলে যে একদম একটা তরকারির মতো তুলতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সত্যি বলছি, আল্লাহর রহমত আমার ছাদ বাগানে সব সময় থাকে। আল্লাহ না দিলে এরকম হওয়ার কথা না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।